আজকে আমরা অল্টারনেটিং কারেন্টের এলসিআর শ্রেণী বর্তনী নিয়ে আলোচনা করব। এলসিআর শ্রেণী বর্তনী, এখানে দেখো রোধ আর আবেশক যার স্বাবেশাঙ্ক এল এবং একটা ধারক যার ধারকত্ব সি, তিনটেকে শ্রেণীতে যোগ করা আছে। এল আর এল সি তিনটেকে পরপর শ্রেণীতে যোগ করা আছে এবং তার সঙ্গে আমরা একটা এসি উৎস এসি সোর্স E=E0 sin ওমেগা টি যোগ করে দিয়েছি। তাহলে এই বর্তনীতে আমরা তড়িৎচালক বল মানে প্রযুক্ত তড়িৎচালক বল এবং যে প্রবাহ মাত্রাটা পাবো সেই প্রবাহ মাত্রার মধ্যে দশান্তর কত সেটা বার করব, বর্তনীর প্রতিরোধ বার করব, বর্তনীর অপচয়িত ক্ষমতা বার করব, ফেজর ডায়াগ্রাম দেখব কিভাবে হবে। ধরি কোন মুহূর্তে বর্তনীতে প্রবাহ মাত্রা সমান I, ধারকের আধান সমান Q, আবেশক রোধক ও ধারকের প্রান্তীয় বিভব প্রভেদ যথাক্রমে আবেশক, রোধক এবং ধারক যথাক্রমে VL, VR ও VC, V∗L, V∗R, V∗C ধরি কোন মুহূর্তে বর্তনীতে প্রবাহ মাত্রা I, ধারকের আধান সমান Q, আবেশক, রোধক ও ধারকের প্রান্তীয় বিভব প্রভেদ যথাক্রমে V∗L, V∗R ও V∗C। তো এখান থেকে আমরা লিখতে পারবো, তো এই VL সমান হবে L × di/dt, VL সমান হবে VL সমান কত হবে L × di/dt। আচ্ছা, VR সমান হবে I × R আর VC সমান হবে Q/C। VC সমান হবে Q/C। এই হল আবেশক কে দুই প্রান্তে বিভব প্রভেদ, VR হচ্ছে রোধের দুই প্রান্তে আবেশকের দুই প্রান্তে বিভব প্রভেদ, VL × di/dt, রোধকের দুই প্রান্তে বিভব প্রভেদ VR, V∗R I × R এবং ধারকের দুই প্রান্তের বিভব প্রভেদ হবে VC = Q/C। বদ্ধ বর্তনীতে কারচপ এর সূত্র প্রয়োগ করে পাই, বর্তনীতে কারচপের সূত্র প্রয়োগ করে পাই কি পাই না VL + VR + VC = E0 sin ওমেগা টি। মধ্যবর্তনীতে VL, VR + VC, অর্থাৎ VL + VR + VC = E0 sin ওমেগা টি। VL + VR + VC, অর্থাৎ 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 VL
আবেশকে দুই প্রান্তিক বিভব প্রভেদ যোগ রোধকে দুই প্রান্তিক বিভব প্রভেদ যোগ ধারকে দুই প্রান্তিক বিভব প্রভেদ ইকুয়াল টু E0 sin of ওমেগা টি। তাহলে আমরা লিখতে পারি বা L into di by dt plus I into R plus Q by C equal to হবে E0 sin of omega t। কি হবে L into di by dt IR plus Q by C equal to হবে E0 sin of omega t। এটা হচ্ছে প্রযুক্ত তড়িৎ চালক বল, অর্থাৎ প্রযুক্ত এসি সোর্স E equal to E0 sin of omega t। আচ্ছা, এবার আমরা এটাকে উভয় পক্ষকে t এর সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই। উভয় পক্ষকে t এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে, বা L into d2i by dt square equal to R into di by dt plus 1 by c into dq by dt equal to omega 0 omega E0 cos of omega t। কি করে পেলাম না, উভয় পক্ষকে এই সমীকরণের উভয় পক্ষকে t এর সাপেক্ষে অর্থাৎ differentiating with respect to t, differentiating both sides, WR to t, উভয় পক্ষকে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড মানে এই সমীকরণটার উভয় পক্ষকে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে পাই, অবকলন করে পাই বোথ সাইড উইথ রেসপেক্ট টু t। তাহলে L into d2i by dt square R into di by dt plus 1 by c into dq by dt equal to, তাহলে এখান থেকে আমরা কি পাবো না L into d2i by dt square plus R into di by dt plus 1 by c into I সমান omega E0 cos of omega t, omega E0 cos of omega t। আচ্ছা, এখানে দেখো dq by dt, এখানে হচ্ছে I equal to dq by dt, I equal to হবে dq by dt। তাহলে এই সমীকরণটা আমরা পেলাম। এবার এই সমীকরণটার আমরা একটা সমাধান করি। এই সমীকরণটা অর্থাৎ এই সমীকরণটার সমাধান করবো, অর্থাৎ L ইন্টু এখান থেকে পেলাম L ইন্টু d2i by dt square plus R into di by dt plus 1 by c into I equal to E0 omega বা omega E0 cos of omega t, cos of omega E0 cos of L into d2i by dt square R into di by dt plus dq by dt সমান হচ্ছে I, তাহলে 1 by c into I equal to omega E0 cos of omega t। সমাধান করলে পাওয়া যাবে, সমীকরণটির সমাধান করলে পাওয়া যাবে I equal to E0 divided by root of R of R square plus L omega minus 1 upon C omega whole square sin of omega t minus phi। এই যে তোমাদের মনে হতে পারে যে এই সমাধানটা হঠাৎ করে আমরা করলাম কেন, এটাকে সমাধান করতে গেলে এখন দুই পাতা চলে যাবে, তো সেই সমাধান তোমাদের এখন করার দরকার নেই। সরাসরি আমরা এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি যে
আই ইকুয়াল টু হবে ই জিরো বাই রুট অফ ভার আর স্কোয়ার প্লাস এল ওমেগা মাইনাস ওয়ান আপন সি ওমেগা সাইন অফ ওমেগা টি মাইনাস ফাইভ, যেখানে 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 টেন ফাই ফাই কি টেন ফাই সমান এল ওমেগা মাইনাস ওয়ান আপন সি ওমেগা ডিভাইড বাই আর সমান এক্সএল মাইনাস এক্সি বাই আর সমান এক্স বাই আর। এখানে কি এক্সএল সমান এল ওমেগা, এক্সি সমান ওয়ান আপন সি ওমেগা। এক্সএল আদেশীয় প্রতিঘাত, এক্সি ধারকীয় প্রতিঘাত, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, আর এক্স ইকুয়াল টু হচ্ছে এক্সএল মাইনাস এক্সি। তাহলে টেন ফাই ইকুয়াল টু কত হলো এক্স বাই আর। তাহলে আমরা কি পাবো এবার? অতএব এই সমীকরণ থেকে আই ইকুয়াল টু ই জিরো ভাগ জেড সাইন অফ ওমেগা টি মাইনাস ফাই জেড ইকুয়াল টু রুট অফ আর স্কোয়ার প্লাস এল ওমেগা মাইনাস ওয়ান আপন সি ওমেগা তার হোল স্কোয়ার, জেড ইকুয়াল টু রুট অফ আর স্কোয়ার প্লাস এল ওমেগা মাইনাস ওয়ান আপন সি ওমেগার হোল স্কোয়ার। এটা আছে বর্তনীর ইম্পিডেন্স বা প্রতিরোধ, ইম্পিডেন্স বর্তনীর প্রতিরোধ বা ইম্পিডেন্স। এবার দেখো, তাহলে আমরা যে তড়িৎচালক বলটা যুক্ত করেছিলাম, মানে যে এসি সোর্সটা যোগ করেছিলাম, তার ই সমান কত ছিল? ই ইকুয়াল টু ই জিরো সাইন অফ ওমেগা টি। এখন আই সমান কত পেলাম? এটা সমান লেখা যায় আই ইকুয়াল টু আই জিরো সাইন অফ ওমেগা টি মাইনাস ফাই, ওমেগা টি মাইনাস ফাই। আই জিরো সমান ই জিরো ভাগ জেড, এটা শীর্ষমান। আইটা কি? প্রবাহ মাত্রা শীর্ষমান। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রবাহ মাত্রা যেটা আমাদের পাওয়া গেল, যে প্রবাহ মাত্রাটা পাওয়া গেল, এই প্রবাহ মাত্রা আই সমান আই জিরো সাইন অফ ওমেগা টি মাইনাস আই ইকুয়াল টু আই জিরো সাইন অফ ওমেগা টি মাইনাস ফাইভ। এবার হচ্ছে দশা, দশা দশা বা ফেজ, দশা বা ফেজ। কার দশা ফেজ? না, তড়িৎচালক বল, প্রযুক্ত তড়িৎচালক বল এবং যে প্রবাহ মাত্রাটা আমরা পেয়েছি আই ইকুয়াল টু আই জিরো সাইন অফ ওমেগা টির মধ্যে দশা পার্থক্য। দশা এগিয়ে থাকবে না পিছিয়ে থাকবে, এখানে ভালো করে লক্ষ্য করো। এই যে এল ওমেগা দশা, যদি দশা পার্থক্য কত? ফাই। এখানে দশা পার্থক্য কত ধরেছি আমরা? ফাই ধরেছি। যদি এল ওমেগা গ্রেটার দেন ওয়ান আপন সি ওমেগা হয়, তবে ফাই পজিটিভ, ফাই কি হবে? পজিটিভ। যদি এল ওমেগা গ্রেটার দেন ওয়ান আপন সি ওমেগা হয়, তবে ফাই পজিটিভ। দেখো, এল ওমেগা বিয়োগ ওয়ান আপন সি ওমেগা, তাহলে এল ওমেগা বেশি হলে ওয়ান আপন সি ওমেগার চেয়ে, তাহলে এটা ধনাত্মক মান আসবে। ধনাত্মক মানকে আর দিয়ে ভাগ করে ট্যান ফাই এর মান ধনাত্মক হবে, তার মানে ফাই এর মান আমরা পজিটিভ পাবো। অর্থাৎ ফাই এর মান যদি পজিটিভ হয়, প্রবাহ মাত্রা দশায় পিছিয়ে থাকে। অর্থাৎ তড়িৎ প্রযুক্ত তড়িৎচালক বল অপেক্ষা প্রবাহ মাত্রা দশায় পিছিয়ে থাকে। কেন পিছিয়ে থাকবে? ফাই যদি পজিটিভ হয়,
তাহলে ওমেগা টি মাইনাস ফাই, তাহলে মাইনাস চিহ্ন থেকে যাচ্ছে, ওমেগা টি মাইনাস ফাই অর্থাৎ প্রবাহ মাত্রা ওমেগা টি মাইনাস ফাই অর্থাৎ প্রবাহ মাত্রা প্রযুক্ত তড়িৎচালক বল অপেক্ষা দশায় পিছিয়ে থাকে যদি এইটা হয়। আর যদি এটা 1 নম্বর কেস, যদি এইটা হয়, আর যদি এল ওমেগা লেস দেন 1 সি ওমেগা হয়, এল ওমেগা গ্রেটার দেন 1 সি ওমেগা হয়, তবে ফাই নেগেটিভ, ফাই কি হবে নেগেটিভ হবে, প্রবাহ মাত্রা দশায় এগিয়ে থাকবে। তখন প্রবাহ মাত্রা দশায় এগিয়ে থাকবে। এগিয়ে থাকবে কেন না, এটা যদি নেগেটিভ হয়, ফাইটা নেগেটিভ, তার সামনে একটা পজিটিভ মাইনাস চিহ্ন আছে, তাহলে ওমেগা টি প্লাস ফাই হয়ে যাবে। তার মানে এর ছিল ওমেগা টি প্রযুক্ত তড়িৎচালক বল বা এসি উৎসের দশা ছিল ওমেগা টি, এর হয়ে যাবে তখন ওমেগা টি প্লাস ফাই হয়ে যাবে। কারণ ফাই যদি নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ আর সামনে একটা নেগেটিভ, তাহলে কি হবে না প্লাস হয়ে যাবে, অর্থাৎ প্রবাহ মাত্রা দশায় এগিয়ে থাকে। বোঝা গেল জিনিসটা? যদি এল ওমেগা গ্রেটার দেন 1 সি ওমেগা হয়, তবে ফাই পজিটিভ, তখন প্রবাহ মাত্রা দশায় পিছিয়ে থাকে, প্রযুক্ত তড়িৎচালক বল অপেক্ষা প্রবাহ মাত্রা দশায় পিছিয়ে থাকে। আর এল ওমেগা লেস দেন 1 সি ওমেগা হয়, তবে ফাই ইকুয়াল টু নেগেটিভ, কারণ এল ওমেগা 1 সি ওমেগা ছোট, তাহলে এটা বিয়োগ করলে কি হবে নেগেটিভ আসবে, তাহলে নেগেটিভকে আর দিয়ে ভাগ করলে একটা নেগেটিভ সংখ্যা আসবে, তাহলে ফাই এর মান কত হবে নেগেটিভ হবে, তার মানে ফাইটা নেগেটিভ, অর্থাৎ প্রবাহ মাত্রা দশায় এগিয়ে থাকবে। ফাই নেগেটিভ হওয়া মানে নেগেটিভ, সামনে একটা নেগেটিভ প্লাস হয়ে গেল, তাহলে ওমেগা টি প্লাস ফাই হয়ে যাবে, কারণ প্রবাহ মাত্রা দশায় এগিয়ে থাকে। এই হলো আমাদের দশায় কে এগিয়ে থাকবে, কে দশায় পিছিয়ে থাকবে, তার দুটো শর্তের উপর নির্ভর করবে। এল ওমেগা গ্রেটার দেন 1 সি ওমেগা হলে প্রবাহ মাত্রা দশায় পিছিয়ে থাকবে তড়িৎচালক বল অপেক্ষা, আর এল ওমেগা লেস দেন 1 সি ওমেগা হলে, এল ওমেগা গ্রেটার দেন 1 সি ওমেগা হলে ফাই পজিটিভ, অর্থাৎ প্রবাহ মাত্রা দশায় পিছিয়ে থাকে। আর এল ওমেগা লেস দেন 1 সি ওমেগা হলে, এল ওমেগা গ্রেটার দেন 1 সি ওমেগা হলে পজিটিভ, এল ওমেগা লেস দেন 1 সি ওমেগা হলে ফাই নেগেটিভ, মানে নেগেটিভ প্লাস মাইনাস নেগেটিভ আর সামনে একটা নেগেটিভ, তাহলে প্রবাহ পজিটিভ, তখন হবে প্রবাহ মাত্রা দশায় এগিয়ে থাকে। এই হচ্ছে এলসিআর বর্তনীর প্রবাহ মাত্রা এবং দশার মধ্যে পার্থক্য কখন হবে, কে এগিয়ে থাকবে বা পিছিয়ে থাকবে, সেটা নির্ভর করছে এল ওমেগা এবং 1 সি ওমেগার মানের উপর। এখানে দেখে নাও আরেকবার এলসিআর বর্তনী, এইটার থেকে আমরা ভিএল সমান হচ্ছে এল ইন্টু ডিআই বাই টি, ভিআর সমান আই ইন্টু আর, ভিসি ইকুয়াল টু কিউ বাই সি। বর্তনীতে কার্যকের সূত্র প্রয়োগ করে পাই ভিএল প্লাস ভিআর প্লাস ভিসি ইকুয়াল টু ই ইকুয়াল টু জিরো সাইন ওমেগা টি, তাহলে এল ইন্টু ডিআই বাই ডিটি আই ইন্টু আর কিউ বাই সি, তাহলে জিরো সাইন ওমেগা টি, বোথ ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, মানে এই সমীকরণটার উভয় পক্ষকে আমরা টি এর সাপেক্ষে অবকলন বা ডিফারেন্সিয়েট করে পাই। তাহলে এল ইন্টু ডি টু আই বাই ডিটি স্কোয়ার আর ইন্টু ডি আই বাই ডিটি 1/c ডি কিউ বাই ডিটি ইকুয়াল টু ওমেগা ই জিরো সাইন ওমেগা টি ডেরিভেটিভ হবে কস ওমেগা টি। তাহলে এল ইন্টু ডি টু আই বাই ডিটি স্কোয়ার আর ইন্টু ডি আই বাই ডিটি প্লাস 1/c ইন্টু আই ইকুয়াল টু ওমেগা ই জিরো কস অফ ওমেগা টি। ওই সমীকরণটাকে আমরা আবার উপরে লিখেছি, এল ইন্টু ডি টু আই বাই ডিটি স্কোয়ার আর ইন্টু ডি আই বাই ডিটি প্লাস 1/c ইন্টু আই, মানে ডি কিউ বাই ডিটি সমান হচ্ছে আই, ডি কিউ বাই ডিটি সমান আই, তাহলে আই ওমেগা ই জিরো কস অফ ওমেগা। এই সমীকরণটা সমাধান করলে পাওয়া যাবে আই ইকুয়াল টু, এটা আই এর একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, হ্যাঁ, আই ইন্টু ডিআই বাই হচ্ছে অবকল সমীকরণ, এটা কি দ্বিঘাত সমীকরণ নয়, সরি অবকল সমীকরণ। তো এই অবকল সমীকরণটাকে আমরা যদি সমাধান করি তাহলে পাবো আই ইকুয়াল টু ই জিরো হচ্ছে তোমার এই প্রযুক্ত তড়িৎচালক বলের শীর্ষ মান বা পিক ভ্যালু ডিভাইড বাই আর স্কোয়ার প্লাস এল ওমেগা মাইনাস 1/c ওমেগা হোল স্কোয়ার সাইন অফ ওমেগা টি মাইনাস
ফাই, তাহলে যেখানে tan phi ইকুয়াল টু L ওমেগা মাইনাস 1 আপন C ওমেগা ডিভাইড বাই R, L ওমেগা মানে XL আর 1 আপন C ওমেগা মানে XC ডিভাইড বাই R সমান X বাই R, X ইকুয়াল টু XL মাইনাস XC। আচ্ছা, L ওমেগা হচ্ছে আবেশীয় প্রতিঘাত, 1 আপন C ওমেগা ধারকীয় প্রতিঘাত। তাহলে I ইকুয়াল E0 বাই Z sin ওমেগা t মাইনাস ফাই, তখন I ইকুয়াল টু I0 sin ওমেগা t মাইনাস ফাই। Z ইকুয়াল টু হচ্ছে R স্কয়ার, এই যে এটা এই সমীকরণটা আমরা এখানে লিখেছি, অর্থাৎ z ইকুয়াল টু হচ্ছে r স্কয়ার প্লাস l ওমেগা মাইনাস 1 আপন c ওমেগা হোল স্কয়ার স্কয়ার রুট। এটা বলে বর্তনীর প্রতিরোধ বা ইম্পিডেন্স। আর E0 বাই z সমান হচ্ছে I0 প্রবাহ মাত্রা শীর্ষ মান, I ইকুয়াল টু I0 sin ওমেগা t মাইনাস ফাই। তাহলে দশা এখানে কি হবে? দশা মানে প্রবাহ মাত্রা এবং তড়িৎ চালক বলের মধ্যে দশা কত হবে? যদি L ওমেগা গ্রেটার দেন 1 আপন C ওমেগা হয়, L ওমেগা এটা 1 আপন C ওমেগা চেয়ে বড় হয়, কারণ ফাই পজিটিভ, এখানে এটা পজিটিভ হচ্ছে, তার tan ফাই পজিটিভ মানে ফাই পজিটিভ। অর্থাৎ এখান থেকে কি পাবো? I ইকুয়াল টু I0 sin ওমেগা t মাইনাস ফাই থেকে যাবে। তার মানে প্রবাহ মাত্রা তড়িৎ চালক বল অপেক্ষা দশায় পিছিয়ে থাকে। আর যদি L ওমেগা লেস দেন 1 আপন C ওমেগা হয়, তবে ফাই হবে নেগেটিভ। কেন? এটা L ওমেগা লেস দেন 1 আপন C ওমেগা, তাহলে বিয়োগ করলে কি হবে? নেগেটিভ হবে, নেগেটিভ বাই R, একটা নেগেটিভ সংখ্যা আসবে, তাহলে tan ফাই নেগেটিভ, তাহলে ফাই হবে নেগেটিভ। তাহলে ফাই নেগেটিভ আর তার সামনে একটা ঋণাত্মক চিহ্ন, তাহলে কি হবে? দুটো মিলে প্লাস হয়ে যাবে। অর্থাৎ প্রবাহ মাত্রা তড়িৎ চালক বল অপেক্ষা দশায় এগিয়ে থাকবে। এই হচ্ছে দশা। এরপরে আমরা এলসিআর বর্তনী আমরা ঘূর্ণি ভেক্টর চিত্রটা, ঘূর্ণি ভেক্টর চিত্র। এখানে আমরা কি আঁকবো? এলসিআর বর্তনীর ঘূর্ণি ভেক্টর চিত্র। এলসিআর বর্তনীর ঘূর্ণি ভেক্টর চিত্র। আচ্ছা, এলসিআর বর্তনীর ফেজর ডায়াগ্রাম বা ঘূর্ণি ভেক্টর চিত্র। ফেজর ফেজর ডায়াগ্রাম, ঘূর্ণি ভেক্টর চিত্র, ঘূর্ণি ভেক্টর চিত্র। ঘূর্ণি ভেক্টর চিত্র আঁকার আগে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। যদি L ওমেগা গ্রেটার দেন 1 আপন C ওমেগা হয়, একরকম হবে, এটা একটা ছবি হবে। আর একটা হবে কিরকম হবে? ছবিটা আগে এঁকে নিই। ছবিটা আমরা আগে এঁকে নিই। এইটা হচ্ছে আমার প্রাথমিক অবস্থান t ইকুয়াল টু 0। আচ্ছা, এইটা হচ্ছে আমার এটা হচ্ছে E0, ওমেগা নিয়ে ঘুরছে, আর I0 এটা হচ্ছে I0, তাহলে E এর মান কত হবে? এটা I, এটা হবে E, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত? ওমেগা t, আর এই অ্যাঙ্গেলটা হবে ফাই। অর্থাৎ ছবিটা t ইকুয়াল টু 0,
আই জিরো, এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা, এই পুরোটা হচ্ছে ওমেগা টি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই। তাহলে এখানে আই সমান কত পাবো? এইটা আর এই হলো আমার, যদি এল ওমেগা গ্রেটার দেন 1/c ওমেগা হয় তাহলে ই জিরো, এটা আই জিরো, আমরা বলেছি এখানে কি হবে না দশায় প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা দশায় পিছিয়ে থাকে, প্রবাহ মাত্রা দশায় পিছিয়ে থাকে, পিছিয়ে থাকে যদি এল ওমেগা গ্রেটার দেন 1/c ওমেগা হয়। তাহলে ফাই অ্যাঙ্গেল দেখো, এটা হচ্ছে ওমেগা টি, এই কোণটা, আর আই জিরো কি তার সঙ্গে ফাই কোণে পিছিয়ে আছে, ফাই কোণে পিছিয়ে আছে। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের সমীকরণটা কি ছিল ভালো করে মনে করো, আই ইকুয়াল টু আই জিরো সাইন অফ ওমেগা টি মাইনাস ফাই। তাহলে এল ওমেগা গ্রেটার দেন 1/c হলে ফাই পজিটিভ, তার মানে প্রবাহ মাত্রাটা ফাই কোণে পিছিয়ে থাকবে। এবার হচ্ছে যদি যদি এল ওমেগা লেস দেন 1/c ওমেগা হয় তখন কিরকম হবে চিত্রটা? তখন এরকম হবে। এইটা হচ্ছে ই জিরো, আচ্ছা এইটা হচ্ছে আই জিরো, এটা কি আই জিরো, এটা হবে আই, এইটা হবে ই, এই অ্যাঙ্গেলটা হবে ওমেগা টি, আর এই অ্যাঙ্গেলটা হবে ফাই। বুঝে গেল? এই অ্যাঙ্গেলটা হবে ওমেগা টি আর এইটা হবে ফাই, ফাই এইটা হবে ফাই, আর এটা হচ্ছে টি ইকুয়াল প্রাথমিক অবস্থান, অর্থাৎ ঘূর্ণি ভেক্টরটার প্রাথমিক অবস্থান হচ্ছে এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু, এটা উলম্ব অক্ষ, এটা অনুভূমিক অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে এল ওমেগা গ্রেটার দেন 1/c ওমেগা হয় তখন ফাই পজিটিভ, তখন প্রবাহ মাত্রা দশায় পিছিয়ে থাকে। আর এক্ষেত্রে এল ওমেগা লেস দেন 1/c ওমেগা হলে ফাই ফাই নেগেটিভ, এখানে কি ফাই পজিটিভ নেগেটিভ, তাহলে প্রবাহ মাত্রা দশায় এগিয়ে থাকে, দশায় এগিয়ে থাকে। দেখো এই হচ্ছে ই জিরো, তড়িৎ চালক বল, আই হচ্ছে আই জিরো, এটা এগিয়ে আছে, ফাই কোণে এগিয়ে আছে, এটা ওমেগা টি, ওটা ফাই, তাহলে টোটাল অ্যাঙ্গেলটা কত হচ্ছে ওমেগা টি প্লাস ফাই। ফাই নেগেটিভ হলে তাহলে ওমেগা টি মাইনাস প্লাস মাইনাস মাইনাস ফাই প্লাস ফাই হয়ে যাবে, অর্থাৎ প্রবাহ মাত্রা দশায় এগিয়ে থাকবে তড়িৎ চালক বলের চেয়ে। আচ্ছা, আমরা এবার আরেক ধরনের ফেজর ডায়াগ্রাম বা ঘূর্ণি ভেক্টর চিত্র আঁকবো। সেটা হচ্ছে আবেশক, ধারক এবং রোধকে দুই প্রান্তে বিভব প্রভেদগুলির সাহায্যে আমরা ফেজর ডায়াগ্রাম আঁকতে পারি। আবেশক 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 ধারক ও রোধকের দুই প্রান্তের বিভব প্রভেদের সাহায্যে ফেজর ডায়াগ্রাম
বা ঘূর্ণি ভেক্টর চিত্র আঁকতে পারি। সেটা কিরকম না, এল ওমেগা গ্রেটার দেন 1/c ওমেগা হলে, অর্থাৎ I0 ইন্টু এল ওমেগা গ্রেটার দেন I0 ইন্টু 1/c ওমেগা, অর্থাৎ এইটা হলে তা I0 দিয়ে গুণ করে দিলাম শীর্ষ মান দিয়ে, তাহলে I0 ইন্টু এল ওমেগা গ্রেটার দেন I0 ইন্টু 1/c ওমেগা, তাহলে বিভব প্রাপ্তি দিলে তো রোধ, তার সঙ্গে প্রবাহ মাত্রা গুণ করে দিলে কি হবে, সর্বোচ্চ যদি প্রবাহ মাত্রা পিক ভ্যালু গুণ করি তাহলে ওইটা আসবে। তা সেক্ষেত্রে ফেজর ডায়াগ্রামটা হবে এরকম। এটা হচ্ছে I0 আর এইটা হচ্ছে, এটা মূল বিন্দু, এইটা হচ্ছে 1/c ওমেগা I0 ইন্টু 1/c ওমেগা, এইটা হচ্ছে এল ওমেগা ইন্টু I0, তাহলে এটা থেকে এটা বাদ চলে যাবে উল্টো দিকে, তাহলে এইটা হবে তোমার I0, এটা হবে I0 ইন্টু এল ওমেগা মাইনাস 1/c ওমেগা। এইটা নিয়ে একটা সামান্তরিক কমপ্লিট করলে আমাদের যেটা পাওয়া যাবে, এইটা হবে তোমার I0z, এইটা হবে তোমার I0z এবং তাদের দশা পার্থক্য হবে ভাই, ঠিক আছে, অর্থাৎ দশা পার্থক্য পেয়ে যাবে ভাই। এইটা মনে করো ও বিন্দু, এটা এ বিন্দু, এইটা বি, এটা হচ্ছে সি, ঠিক আছে। আর এটাকে একটা ডি বিন্দু নাম দিলাম, তাহলে এখানে OB মাইনাস OC ইকাল টু OD, OB মাইনাস OC ইকাল টু OD। এভাবেও আমরা কিন্তু ভেক্টর চিত্র আঁকতে পারি। আবার আরেকটা কেস, যদি এল ওমেগা লেস দেন 1/c ওমেগা হয়, অর্থাৎ I0 এল ওমেগা লেস দেন I0/c ওমেগা, I0 দিয়ে গুণ করে দিলাম উভয় পক্ষকে, তাহলে I0/c ওমেগা হয়, তখন ভেক্টর চিত্রটা হবে এরকম। I0 আর এইটা হবে তোমার I0 এল ওমেগা, আচ্ছা এইটা হচ্ছে I0 ইন্টু 1/c ওমেগা, তাহলে এইটা হবে রো এ, এটা বি, এইটা সি, এইটা ডি, তাহলে এইটা সমান হবে OD সমান হবে I0 ইন্টু 1/c ওমেগা মাইনাস এল ওমেগা, এটা OD। তাহলে এইখান থেকে একটা সমান্তরিক কমপ্লিট করো, তাহলে কি হবে, এইটা হবে I0z, এটা হবে I0z, এটা হবে I0z, আর এই অ্যাঙ্গেলটা হবে ফাই, এই অ্যাঙ্গেলটা কি হবে ফাই, ওই অ্যাঙ্গেলটা হবে ফাই। তাহলে এইভাবে আমরা আবেশক, ধারক এবং রোধকের দুই প্রান্তের বিভব প্রভেদের সাহায্যেও ফেজর ডায়াগ্রাম আঁকতে পারি। এবং এল ওমেগা এল ওমেগা এটা 1/c ওমেগা হলে, অর্থাৎ I0 ইন্টু এল ওমেগা এটা হলে, তাহলে OC সমান হচ্ছে I0/, এইটা OB সমান এল ওমেগা 0I, তাহলে OD সমান হবে OB মাইনাস OC সমান OD I0 এল ওমেগা মাইনাস 1/c ওমেগা। তাহলে এখান থেকে একটা আমি যদি লিখে ফেলি, এটাকে x দিয়ে দাও, x নাম দিয়ে দাও, x দিয়ে দাও x,
তাহলে ও এক্স ডি সামান্তরিকের যে কর্মটা হবে সেটা এইভাবেই লিখতে I0Z, হ্যাঁ I0Z সেটা 5 পূর্ণাঙ্ক থাকবে। আর যদি এল ওমেগা গ্রেটার লেস দেন 1/c ওমেগা হয়, অর্থাৎ I0 এল ওমেগা লেস দেন I0 1/c ওমেগা হয়, তখন OC ইকুয়াল টু I0 এল ওমেগা, OB ইকুয়াল টু I0 বাই 1/c ওমেগা। সেখান থেকে বাদ দিলে OB মাইনাস OC করলে OD সমান I0 ইন্টু 1/c ওমেগা মাইনাস 1/l ওমেগা। তাহলে Z সমান হবে, এটাকে সমান্তরিক কমপ্লিট করলে এখানে একটা নাম দিয়ে দাও, এখানে একটা Y নাম দিয়ে দাও। তাহলে OAYD সমান্তরিকের যে কর্ণ Y সেটা হবে I0Z, এটা হবে ভাগ। এই হচ্ছে ফেজর ডায়াগ্রাম। এবার হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বর্তনীর প্রতিরোধ। ফেজর ডায়াগ্রাম হলো, এবার হচ্ছে বর্তনীর প্রতিরোধ, অর্থাৎ প্রতিরোধ আমরা বলেছি ইম্পিডেন্স, বর্তনীর প্রতিরোধ। এলসিআর বর্তনীর প্রতিরোধ বা ইম্পিডেন্স, প্রতিরোধ, প্রতিরোধ ইম্পিডেন্স, ইডিএন ইম্পিডেন্স। ইম্পিডেন্স কত আমরা পেলাম না Z equal to r square plus l omega minus 1/c omega এর হোল স্কয়ার। Z হচ্ছে বর্তনীর প্রতিরোধ। জটিল রাশির সাহায্যে প্রকাশ করলে, জটিল রাশির সাহায্যে প্রকাশ করলে হবে Z equal to r plus J into l omega minus 1/c omega, J equal to root over minus 1। J equal to কত? Z equal to হবে r plus J into l omega minus 1/c omega, Z equal to r plus J into l omega minus 1/c omega, J equal to root over minus 1। আরেকটা জিনিস আমরা এখানে প্রতিবাধা ত্রিভুজ বা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, প্রতিবাধা ত্রিভুজ, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, TRIANGL ট্রায়াঙ্গেল, প্রতিবাধা ত্রিভুজ জিনিসটা কি? আমরা XL, XC এবং R আর Z দিয়ে আঁকব। প্রতিবাধা ত্রিভুজ হবে এরকম, এটা হচ্ছে তোমার R, এটা XL মাইনাস XC, এটা হচ্ছে Z, এটা হচ্ছে ফাই। ক্ষেত্রে XL গ্রেটার দেন XC হলে এই যে ট্রায়াঙ্গেল ত্রিভুজের তিনটে বাহু, একটা R দিয়ে, একটা XL মাইনাস XC দিয়ে, আর একটা Z দিয়ে, ইম্পিডেন্স দিয়ে, এটাকে বলছি প্রতিবাধা ত্রিভুজ, যেখানে XL গ্রেটার দেন XC হলে। আরেকটা হবে কি না, আবার একটা প্রতিবাধা ত্রিভুজ হবে এরকম, এটা হবে ফাই, এটা হবে XC মাইনাস XL, XC গ্রেটার দেন XL হলে এইটা হবে R, এইটা হবে Z, অ্যাঙ্গেলটা ফাই। এই হলো প্রতিবাধা ত্রিভুজ বা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। অর্থাৎ R দিয়ে একটা ত্রিভুজের বাহু, XL মাইনাস XC যে বড় হয় তাদের বিয়োগফল দিয়ে একটা বাহু, তাহলে অতিভুজটা হয়ে যাবে, এটা সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজ হয়ে যাবে Z, তার ইম্পিডেন্সটা। এটাকে বলা হচ্ছে প্রতিবাধা ত্রিভুজ বা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। এটা হলো XL মাইনাস XC আর এটা হলো XC মাইনাস XL। তাহলে তিনটে বাহু, একটা R, একটা XL মাইনাস XC, একটা Z। আর এখানেও তাই, XC মাইনাস XC গ্রেটার দেন XL হলে একটা R, একটা XL মাইনাস XC আর একটা প্রতিভুজটা হয়ে যাবে তার ইম্পিডেন্স। এই হলো এলসিআর বর্তনীর প্রতিরোধ।
প্রতিরোধ এবং প্রতিবাধা ত্রিভুজ। আচ্ছা, এই পর্যন্ত আজকে থাকবে। এর পরের দিন আমরা এলসিআর বর্তনীতে ডিসিপেটেড পাওয়ার অর্থাৎ বর্তনীতে অপচয়িত ক্ষমতা কত হবে সেখান থেকে শুরু